দয়াবান, তার দয়ার অন্ত নেই। তার কাছে 100 ভাগ রহমত আছে। এই 100 ভাগ রহমতের মধ্যে 1 ভাগ রহমত দিয়ে গোটা বিশ্ব জগৎ চলছে, আর 99 ভাগ রহমত তার কাছে স্টক আছে। এই রহমতগুলি আপনাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে, এই পৃথিবীতে নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সম্পর্কে বলেছে, হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যাটার অফ ইলিউশন। এই দুনিয়াটা বাহানা, এই দুনিয়ার কোনো দাম নেই। এই দুনিয়ার দাম যদি মশার ডেনার সমান হতো, আমি বেঈমানকে রুজি দিতাম না। এর জন্য ইমানদার একজন মুসলমান কোন দিকে যাবে? আল্লাহর দিকে, দুনিয়ার দিকে না। দুনিয়ার দিকে যখনই যাবে তখনই পেরেশানির মধ্যে পড়ে যাবে, আর দুনিয়ার কাছে যখনই যাবে তখন তার ঈমান চলে যাবে। দুনিয়ার কাছে যখনই যাবে তার পরকালকে সে নষ্ট করবে। এর জন্য বড় বড় ওলি, বড় বড় আউলিয়া, নবী রসুলরা তারা দুনিয়াকে ফেলে তারা জায়নামাজ বগলে, পানির মুশুকটা পিঠে পালিয়ে গেছেন। বলকের বাচ্চা হযরত ইব্রাহিম বিন আদহাম তিনি পালিয়ে গেছেন রাজত্ব ফেলে। ইরাকের বাচ্চা শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি রাজত্ব ফেলে পালিয়ে গেছেন। এইরকম সাহাবীগণ তারা দুনিয়াকে পরোয়া করেনি, কারণ আল্লাহ পাক বলেছে, আমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা বাহানা। আল্লাহ বলছে, হোয়াট ইজ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্যাট ম্যাটার অফ ইলিউশন। এই দুনিয়াটা বাহানা, এর কোনো দাম নেই। সব থেকে বিশ্বের মধ্যে দাম হলো ঈমান। যদি আপনার ঈমান থাকে আল্লাহর উপরে, যদি আপনার ঈমান থাকে আল্লাহর পরে, আর সেই ঈমান যদি জাররা পরিমাণ হয়, জাররা একটা বালুর দানাকে কেটে কেটে 17 ভাগ করলে 17 ভাগের 1 ভাগকে 17 অংশ করলে 17 ভাগের 1 ভাগকে জাররা বলা হয়। এতটুকু যদি আপনার ঈমান থাকে তবে পৃথিবীর 10 গুণ আপনি জান্নাতের মালিক হবেন। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাই ও বন্ধু আমার, আমি আপনাদের প্রশ্ন করব, আপনাদেরকে বুঝতে হবে এই পৃথিবীর আয়তনটা কত, আপনার ঈমানের দাম কত। আমি এটা বোঝাতে চাইছি, আপনারা ঈমানের দাম বুঝেন না। দুনিয়ার দাম দিতে গিয়ে ঈমানটাকে আপনি বিনামূল্যে আপনি মহান সমুদ্রে ফেলে দিচ্ছেন জাহান্নামে যাওয়ার জন্য। এর জন্য আমি আপনাকে ঈমানের কথা বলবো, ঈমানের কত দাম। এই ঈমানের দামটা জানার জন্য আমি আপনাকে পৃথিবীকে জানাবো, পৃথিবীর আয়তন কত। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর গড় আয়তন হলো 51,54,00,000 বর্গ কিলোমিটার। এত বড় বিশাল পৃথিবী, এই বিশাল পৃথিবীর 10 গুণ বড় জান্নাত পাবেন যদি আপনার জাররা পরিমাণ খালি ঈমান থাকে। জাররা পরিমাণ খালি যদি ঈমান থাকে তাহলে পৃথিবীর 10 গুণ বড় আপনি জান্নাত পাবেন। ঈমান এত বড় দামি, পৃথিবী দামি নয়, ঈমান আপনার দামি। পৃথিবী অবশ্যই দামি, পৃথিবীতে দাম আছে, তার চাইতে 10 গুণ অধিক আপনার ঈমানের দাম আছে। এর জন্য ঈমান আপনি নষ্ট করেন না। ঈমান কিসে নষ্ট হবে? ঈমান নষ্ট হবে কিসে? এটাকে জানতে হবে। দুনিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বাপ, তোমার সম্পত্তিতে তোমার বেটার 1 টাকার মালিক, আর তোমার বিটি 8 আনার মালিক, তোমার স্ত্রী 2 আনার মালিক। আপনি করলেন কি? আপনার বিটি বিয়ে দিয়েছেন কলকাতা, দিল্লি, ও আপনার জলঙ্গি, করিমপুর, গোয়ারি, কৃষ্ণনগর। ওই মেয়েটা আপনার সম্পত্তির 8 আনার মালিক, কিন্তু আপনি আপনার বেটার নিবেদনে আপনি আপনার বেটাকে দিয়ে দিলেন জমিটা। আপনার বিটির যে 8 আনার অংশ সেটাকে আপনি মেরে দিলেন। আপনার ঈমানের ঘাটতি। আপনার স্ত্রী 2 আনার মালিক, আপনার স্ত্রীর অংশটাকে আপনি মেরে দিলেন।
আপনার ইমানের ঘাটতি। আপনি আর জমি চাষ করেন, আপনার জমির পাশে কারো ভূমি আছে, জমি আছে, আপনি জমি চাষ করতে গিয়ে ওই লোকটার ভূমি আধাত ঠেলে দিয়েছেন, আর ওই আধাত ঠেলাতে যা খাদ্য খাবার তৈরি হয়, গম ধান তৈরি হয়, সেই গম ধান আপনার পেটে যায়। কোরআন কারীম বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে বিশ্বাসীরা, তোমরা যদি নামাজ পড়ো তাহলে আগে হালাল খাও। ওই লোকটার ভুঁই ঠেলে দেওয়ার জন্য আপনি ভুঁইটাকে ব্যাখ্যা করে তার মধ্যে আপনার ভুঁই নিয়ে যাওয়ার জন্য আপনার জীবনের যত নামাজ একটাও কবুল হবে না, ঈমান পর্যন্ত নষ্ট হবে। আপনি কিয়ামতের ময়দানে আপনি বেঈমান হয়ে, নাফরমান হয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। এজন্য কোরআন কারীম বলল, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সবসময় দোয়া করবেন, আল্লাহ আমার দ্বারা যেন কারো হক নষ্ট না হয়। আপনাকে বলল আপনি একটু খাজিনদারি করেন, মসজিদে রুটি আর গোস্ত আনা হয়েছে, আপনি দিতে থাকেন, তা আপনি দিচ্ছেন গোস্ত। কে বললো, হুজুর মৌলভী সাহেবকে দুবার দেন, হুজুর আর এক চামচ নাকি দেন। প্রত্যেকটা মুসল্লিকে এক চামচ করে দিচ্ছে, কিন্তু কারো নির্দেশে মৌলভী সাহেবকে 2 চামচ দিল। শয়তান বলল, গুড, তোর মৌলবীর রফা দফা করে দিয়েছে, যা। প্রত্যেকের 1 চামচ করে হক, আর মৌলভী সাহেবের পাতে তুমি 2 চামচ দিয়েছো, 1 চামচ কারো হক। হয়তো মৌলভী সাহেব 2বার নিল, কেউ হয়তো 1বার পাবে না, সেই লোকের হক। এই হক পাইমালকারী জান্নাতে যাবে না, সাবধান। আপনি বলছেন এক জায়গায় খায়, সবাই মিলে এক থালে খায়, আসেন এক জায়গাতে খায়। আপনি এক জায়গাতে খেতে গিয়ে এত জোরে আপনি খাচ্ছেন, সবাই যা খায় তার থেকে ডবল খাচ্ছেন। আপনি কারো হক মারছেন। আপনার পেটটা পৃথিবীর মতো মোটা হবে, আর এই পেটের মধ্যে আগুন ঢুকবে। এই আগুন পেটে করে আপনি জাহান্নামে যাবেন, ঈমান শেষ হয়ে যাবে। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলল, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। দুনিয়ার কাছ থেকে সরে যাও, কারো হক মেরো না, কারো খাবার খেয়ে নিও না, কারো অধিকার নষ্ট করে দিও না, তুমি নিজেকে আত্মসাৎ করো না, চুরি করো না। রাস্তাতে টাকা পড়ে আছে, হাজারো কোটি টাকা, কারো মাথার ঘাম পায়ে ফেলা টাকা পড়ে গেছে রাস্তায়, তুলো না। রাস্তায় পড়ে আছে, পড়ে থাক, তুমি চলে যাও, যদি পারো পাহারা দাও। এই টাকার মালিক কবে আসবে? এখনো আসে না, কবে যে আসবে? বসেই থাকো। কোরআন কারীম বলল, মুসলিম, ইউ আর দ্য বেস্ট পিপুল আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য গাইডেন্স অফ হিউম্যান বিং। মুসলমান, তুমি সারা বিশ্বের মানব জাতির কল্যাণের জন্য তোমার আগমন, গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের জন্য তোমার আগমন। তুমি কারো ক্ষতি করো না। টাকা পড়ে আছে হিন্দুর না খ্রিস্টানের না ইহুদি নাসারার, তুমি পাহারা দাও। কতদিন? 1 বছর। যদি উঠাও তাহলে সে মালিকটাকে ডাকতে থাকো, টাকাওয়ালা, মালিকটাকে ডাকতে থাকো 1 বছর। আর ইউ মুসলিম? কোরআন কারীম বলল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, সারা বিশ্বের মানব জাতির জন্য তোমাদের আগমন। ভাই ও বন্ধু আমার, আপনি মুসলমান, এটা আপনাকে পরিচয়টা জানতে হবে না। আপনাকে বললাম, ভাই আপনি গ্রামের মেম্বার, আপনি বললেন আলহামদুলিল্লাহ এই গ্রামের মেম্বার। তা আপনাকে গ্রামের দায়িত্ব দেওয়া হলো, বলা হলো আপনার এই গ্রামের 10টা লোকের নামে ঘর এসছে, 2,40,000 টাকা করে। যার নামে যত টাকা এসেছে তার বাড়িতে সেটা পৌঁছে দিতে হবে। আপনি করলেন কি? হিকমত খাটিয়ে প্রত্যেকটা ঘরের টাকাতে খামচা দিলেন। শয়তান বলল, গোর, তোর জীবনে নামাজ কবুল হবে না।
তুই মানুষের অধিকারে খামসা মেরেছিস, তুই হক পায়মাল করেছিস, তুই গরিবের হকে হস্তক্ষেপ করেছিস, তোর জীবনে নামাজ হবে না। নামাজ তো হবেই না, পক্ষান্তরে জাহান্নামে যাবে। জাহান্নাম কয় রকম? জাহান্নাম কয় রকম হুজুর? হ্যাঁ, দেখি আপনাদের ব্রেন কেমন আছে। হজরত এই ধূপকাঠিটা একটু সরিয়ে দিয়ে তো, ধোঁয়াটা আমার মুখে আসছে। বোঝার চেষ্টা করবেন, আমি মানুষটা কিন্তু আলাদা। আমি আপনাকে কখনো তোয়াক্কা করব না। আমি আপনার মুসলমানি দিতে গিয়ে যদি বলি যদি নুনু কাটলে ছেলেকে লাগতে পারে, তাই বলি যদি দয়া করতে যায় তাহলে কিন্তু মুসলমানি দেওয়া হবে। আমি নুনু কাটতে দিকে চোখে কেটেই ফেলবো। যদি খানিকটা ধুয়ে দিই মুসলমানি হবে কি? কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনি একজন মুসলমান বাড়ি থেকে এসেছেন, কেউ আশা করে আমার সামনে বসে, আপনার আমার ভাই। আমার কেমন ভাই জানেন? আমার ছেলে মরেছে, জানাজাতে যে দোয়া পড়ব, আপনার জানাজাতে সেই দোয়া পড়ব। আমার বাপ মরেছে, বাপের জানাজাতে যে দোয়া, আপনার জানাজাতে সেই দোয়া। আপনার আমার এমন ভাই, কালেজার টুকরো শোনা চান, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ গলতি নেই। আমার কাছে ওলামায়ে দ্বীন রয়েছে। আমার বাপ মরেছে, জানাজাতে যে দোয়া, আপনার জানাজাতে সেই দোয়া। অতএব আমি আপনাকে, যখন আপনি এসেছেন জিহাদি সাহেবের বক্তব্য শুনে আসি, আমি কি বলবো? আল্লাহর কোরআন। আর আমি যাতে আপনাকে বাঁচাতে পারি, আপনার ভুলগুলো যাতে বুঝিয়ে দিতে পারি, কোথায় আপনার ত্রুটি সেটা যাতে ধরিয়ে দিতে পারি। আমি দেখলাম আপনার কিছু বললাম না, আপনি কিয়ামতের ময়দানে চলে যাবেন জাহান্নামে। জাহান্নামের ফেরেশতারা বলবে আলা মেতিকুম রসুলুম, তোমার কাছে নবী রসুলরা আসেনি? আয়াতে রব্বিকুম, আল্লাহর কোরআন তোমাদের কাছে বলেনি? ইনজুরনাকুম, তোমরা তাদেরকে দেখনি? তখন আপনি কি বলবেন? কলু বালা। অতএব বক্তব্য দেওয়া খুব কঠিন ব্যাপার। বক্তব্য দেওয়া খুব কঠিন ব্যাপার। বক্তব্য দেওয়া সহজ ব্যাপার নয়, জিভ কাটবে। হাদিস এসেছে বিলজাম মিন নার, আলেমদের মুখে আগুনের লাগাম পরানো হবে। মৌলবীর মুখে আগুনের লাগাম পরে মৌলবীকে জাহান্নামে দিবে।